আসসালামু আলাইকুম। 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন প্রক্রিয়াটি এবং ফিটি আপনারা কিভাবে সম্পন্ন করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম কিন্তু তৈরি করেছে। তো এটি হলো সেই ওয়েবসাইটটি যেখান থেকে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আপনার এই অংশে ভর্তির নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল, ফি প্রদান পদ্ধতি ইত্যাদি নোটিশগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আবেদনটি শুরু করার পূর্বে কলেজের তালিকাটি আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিয়ে এখানে কলেজ ওভারভিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি বোর্ড ভিত্তিক আপনাদের কলেজের তালিকাটি কিন্তু খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখানে প্রথমত বোর্ডটি সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন। থানাটি যদি সিলেক্ট নাও করেন সেক্ষেত্রে এখানে যে জেলাটি সিলেক্ট করবেন এই জেলাতে যতগুলো কলেজ রয়েছে সম্পূর্ণটি আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। আর এখানে যদি আপনি থানা সিলেক্ট করেন শুধুমাত্র সেই থানাতে যতগুলো কলেজ রয়েছে সেটি দেখতে পারবেন। তো পর্যায়ক্রমে আপনি যদি একটি কলেজ এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে সেই কলেজে কি কি বিভাগ রয়েছে, কোন বিভাগে আপনাদের আবেদনের ক্ষেত্রে কত সর্বনিম্ন জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে এবং কতগুলো আসন সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এটিতে আবেদনটি করার ক্ষেত্রে আপনাদের প্রথমত যেটি করতে হবে সেটি হলো এখানে সাইন আপ যে অপশন লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনার রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার এবং এই দুই বক্সে আপনাকে একই মোবাইল নাম্বার লিখতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষত মোবাইল নম্বরের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারোর মোবাইল নম্বর ব্যবহার করুন, কেননা মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পিন পাঠানো হবে। লক্ষণীয় একই মোবাইল নম্বরে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। তো সকল তথ্য আপনার সঠিক থাকলে আপনি এখানে একটি টিক মার্ক দিবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনি এমন একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার সাইন আপ সফল হয়েছে। আপনার ইডিইউ আইডি, এখানে একটি আইডি দেখতে পারবেন, এটা হলো আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা ইডিইউ আইডি নাম্বার এবং আপনার পিন এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়েছে। এটি যত্ন করে সংরক্ষণ করুন, এটি ব্যবহার করে লগ ইন করে আপনার আবেদন অগ্রসর হন। তো এই বক্সে এখানে আপনি যে ইডিইউ আইডি রয়েছে সেটি এখানে দিবেন এবং আপনারা মোবাইল যে নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার একটি পিন গেছে, সেই পিন নাম্বারটি আপনি এখানে লিখবেন, লিখে লগ ইনে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে যে এসএমএসটি যাবে সেই এসএমএসটি কেমন হবে সেটির স্ক্রিনশট আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেটি এখানে দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আর যদি আপনারা কেউ আপনাদের পিন নাম্বারটি এসএমএস এর মাধ্যমে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনি কি পিন হারিয়ে ফেলেছেন, পুনরুদ্ধার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনার রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বারটি আবার একইভাবে এখানে দিয়ে পিন পুনরুদ্ধারে ক্লিক করলেই আবার পুনরায় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার পিনটি প্রেরণ করা হবে। তো লগ ইনে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। আপনি আপনার ব্যক্তিগত তথ্য এবং এসএসসি এর তথ্যগুলো দেখতে পাবেন। যদি সকল তথ্য আপনার ঠিক থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো উপরের অংশে একটা লেখা দেখতে পাচ্ছেন, সেটা হলো আবেদন করার সুবিধাতে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে, মানে আবেদনের যে ফর্মটি রয়েছে, মানে আপনার কলেজ পছন্দের যে বিষয়টি সেটি আপনি আবেদন ফি প্রদান করার পূর্বেই সেটি করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পর নির্দিষ্ট সময়ের আগে আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আপনার আবেদন সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো আপনারা ফি পরিশোধ করার পূর্বে আপনাদের কলেজ প্রশ্নটি দিতে পারবেন। তবে 11 জুন যে আপনাদের আবেদনটি শেষ হবে, আবেদন শেষ হওয়ার পূর্বে নির্ধারিত ফিটি আপনাকে কিন্তু অবশ্যই পরিশোধ করতে হবে। তো বাঁদিকে এখানে বেশ কয়েকটি অপশন পাবেন। প্রথমত রয়েছে আমার প্রোফাইল, মানে আপনার প্রোফাইলে আপনি যে ব্যক্তিগত তথ্য এবং এসএসসি তথ্য দেখতে পারবেন। নিচের অংশে রয়েছে কলেজ অনুসন্ধান, যেটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে এসেছি। 3 নাম্বারটি রয়েছে আবেদন। এখানে 3টি অপশন পাবেন আপনি, সেটি হলো আবেদন ফি জমা দিন, আবেদন করুন এবং আবেদন দেখুন অপশন। তো আপনাদের আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে আপনি ফিটি আগে পরিশোধ করবেন, করার পরেই আবেদন করুন যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি কলেজ পছন্দগুলো দিবেন। তো এখানে আবেদন ফি জমা দিন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। আবেদন ফি জমা দিন অপশনটিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পাবেন। এখানে পেমেন্ট তথ্য দুটি মাধ্যম, একটি রয়েছে সোনালী ব্যাংক পিএলসি এবং একটি রয়েছে এসএসএল কমার্স। দুটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন। তো আমরা এখানে এসএসএল পেমেন্ট যে গেটওয়েটি রয়েছে এটির মাধ্যমে ফিটি পরিশোধ করব, সেক্ষেত্রে এটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনাকে এখন গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হচ্ছে। একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী 2 মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না। আপনি কি নিশ্চিত? আপনি সামনে এগিয়ে যান। এখানে অগ্রসর করুন যে অপশন লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে আপনারা বেশ কয়েকটি মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন, সেটা হলো কার্ড, মোবাইল ব্যাংকিং
এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন। তো আমরা এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটি পরিশোধ করব, সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করব। বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা ফিটি পরিশোধ করতে পারেন, বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন ইত্যাদি। আমরা অবশ্য এখানে নগদের মাধ্যমে ফিটি পরিশোধ করব, সেক্ষেত্রে নগদ যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে এটি সিলেক্ট করব। চার্জেস সহ কত টাকা ফি দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এখানে পেজের অপশনটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা নগদ অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দিতে হবে। তো সঠিকভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে প্রসিডে ক্লিক করবেন। আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটি এ বক্সে এখানে লিখবেন, লিখে আবারও প্রসিডে ক্লিক করবেন। ভেরিফিকেশন কোডটি যদি আপনি না পেয়ে থাকেন রিসেন্ট কোডে ক্লিক করে সেটি আপনি পুনরায় নিতে পারবেন। তো এখন আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিতে হবে, পিন নাম্বারটি দিয়ে আবারও প্রসিডে ক্লিক করবেন। এখানে কয়েক সেকেন্ডের সময় লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে ফিটি পরিশোধ সম্পন্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আর লেখা এসেছে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এখানে 5 সেকেন্ডে দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড উঠছে, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি যে এমন লেখাটি দেখতে পারবেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন নিচে লেখা দেখতে পাচ্ছেন আবেদন জমা দিতে এগিয়ে যান, আপনি এখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আবেদন করুন অপশনটি আপনি এখানে পেয়ে যাবেন। এখানে একই মেসেজ রয়েছে যে আপনি ফি পরিশোধ করার পূর্বে এখানে আপনার পছন্দের যে তালিকাটি রয়েছে সেটি আপনি সাবমিট করতে পারবেন। তো ঠিক আছে, অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাকে কলেজ নির্বাচন করতে হবে। প্রথমত রয়েছে কোঠা নির্বাচন, কোঠা নির্বাচনে যদি আপনি টিক মার্ক দেন সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান অথবা সন্তানদের শনাক্তকরণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র আপনাদের পরবর্তীতে দাখিল করতে হবে। তো যাদের মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে আপনারা সেটি এখানে টিক মার্ক দিয়ে আবেদনটি করবেন। আপনাদের মুক্তিযোদ্ধা কোঠা নেই, এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে কলেজ নির্বাচনের ক্ষেত্রে প্রথমত আপনাকে বোর্ডটি নির্বাচন করতে হবে, তারপর এখানে জেলা নির্বাচন করবেন। জেলা নির্বাচন করলে সেই জেলাতে কতগুলো কলেজ রয়েছে এখানে কলেজ অপশনটিতে সিলেক্ট করলে আপনি সেটি দেখতে পারবেন। আবার থানা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে সেই থানাতে কতগুলো কলেজ রয়েছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যে কলেজটি পছন্দ দেবেন সেই কলেজটি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে সেই কলেজে কতগুলো বিভাগ রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে যে বিভাগে আবেদন করতে পারবেন সেই তালিকাটি আপনি নিচে দেখতে পারবেন। যদি আপনার পয়েন্ট কম হয় সেই ক্ষেত্রে আপনি যদি সেই বিভাগে আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে সেই বিভাগটি কিন্তু এখানে আসবে না। এখানে আরো বেশ কয়েকটি কোঠা রয়েছে দেখতে পাচ্ছেন EQ1 এবং EQ2। EQ1 হচ্ছে শিক্ষা কোঠা মন্ত্রণালয়ের এবং শিক্ষা কোঠা দপ্তর অথবা সংস্থান, এবং SQ কোঠাটি হলো বিশেষ কোঠা। তো আপনি যদি এখানে কোঠাতে টিক মার্ক দেন সেক্ষেত্রে দেখতে পাবেন আমরা এখানে EQ2 যে কোঠাটি রয়েছে সেটি সিলেক্ট করেছি। শিক্ষা কোঠার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা কর্মচারী কর্তৃক দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র আপনাদের দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মচারী অথবা কর্মচারী যে মহানগরের জেলায় কর্মরত থাকবেন তার সন্তান সেই বিভাগ অথবা জেলায় কোঠার জন্য বিবেচিত হবে। যদি আপনারা শিক্ষা কোঠা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিবেন, না থাকলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। এখানে ঠিক আছে অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিভাগ নির্বাচনের ক্ষেত্রে আপনি এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সেই কলেজটি কিন্তু আপনি এখানে আপনার পছন্দের তালিকায় কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আপনাদের সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আপনারা পছন্দ দিতে পারবেন। পছন্দের বিষয়টি যেহেতু একান্ত আপনার ব্যক্তিগত সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে সেই পছন্দগুলো দিয়ে দিবেন। আপনার পছন্দক্রম দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এখানে যে অ্যারো চিহ্নগুলো উপরে এবং নিচে দেখতে পাচ্ছেন এবং এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, যদি কোনো কলেজ আপনার উপরে বা নিচে দিতে চান সেক্ষেত্রে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে সেই কলেজটি উপরের দিকে যাবে এবং এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলে সেই কলেজটি নিচের দিকে আসবে। আর যদি সেটি কেটে দিতে চান এখানে ক্রস যে চিহ্নটি দেখতে পাচ্ছেন গুণ চিহ্ন, এখান থেকে সেটি ডিলিট করে দিতে পারেন। যদি আপনারা এখানে কলেজ পছন্দ সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে আবেদন সাবমিট করুন যে অপশন লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনি এমন একটি মেসেজ পাবেন দৃষ্টি আকর্ষণ, আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি কিন্তু সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে এগিয়ে যান যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লেখা এসেছে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন। ঠিক আছে, যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আপনি যে পছন্দটি দিয়েছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে PDF এর ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে কলেজগুলো পছন্দ দিয়েছেন সেই পছন্দের একটি তালিকা আপনি এখান থেকে এই যে প্রিন্ট আউট করে কিন্তু সংগ্রহ করে আপনার কাছে রেখে দিতে পারেন। আর আপনার আবেদনটি যদি আপনি আপডেট করতে চান তাহলে পুনরায় একইভাবে আপনারা
ইডিউ আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন, করে এখানে এই যে আবেদন আপডেট করুন যে অপশন লেখাটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন পরবর্তীতে আবেদন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি মোট 4 বার কিন্তু আপনার আবেদনটি কিন্তু আপডেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে উপরের অংশে লেখা রয়েছে। তো আবেদনটি আপনি আপডেট করার জন্য যেটি পরিবর্তন করতে চাচ্ছেন সেটি এখান থেকে যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারেন। উপরে বা নিচে দিতে চাইলে উপরে নিচ করে এখানে যে আবেদনে আপডেট কোন অপশনটি ক্লিক করলেই সেটি কিন্তু আপনার আপডেটে হয়ে যাবে। এভাবেই 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের আপনারা অনলাইন আবেদনটি এবং ফিটি পরিশোধ করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।